বলছি স্যার, আমরা দেখলাম ডিএ মামলার আজকে নিষ্পত্তি হওয়ার একটা কথা শুনছিলাম, যেটা অনেকটাই আশা ছিল, কিন্তু আজকেরও পিছিয়ে গেল ডিএ মামলাটা, মার্চ মাসে চলে গেল। কি বলবেন এই বিষয়ে? না, ওইটুকু সময় দিতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, যে আজকে কিন্তু যারা লাইভ স্ট্রিমিং দেখবেন তারা বুঝতে পারবেন যে রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4 এর হয়ে আজকে কিন্তু অভিষেক মনু সিংভি কোনো কথাই বলতে পারেননি। বরং রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4 এর হয়ে সিনিয়র আইনজীবী করুণা নন্দী এবং তার সঙ্গে আমিও যথেষ্ট কোর্টকে অনুরোধ করেছি এবং বলেছি, যে বলা হয়েছে করুণা নন্দীর তরফ থেকে যে এটা বহু সংখ্যক সরকারি কর্মচারীদের স্বার্থের ব্যাপার এবং তারা বহুদিন যাবৎ দিয়ে পাচ্ছেন না, সেই জন্য মামলাটা শুনানির জন্য। তো জজ সাহেব তখন বললেন, ইয়েস, ইউর স্মাইলিং ফেস শোজ দ্যাট, মানে আমাদের সবারই যে এটা একটা অর্থকরী ব্যাপার, গভর্নমেন্টের বিরুদ্ধে এবং রাজ্য সরকারি কর্মচারীদের অর্থ পাওয়ার ব্যাপার, বাট দ্য টাইম ইজ ভেরি শর্ট। দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ লং লং প্রসেস অফ হিয়ারিং। দ্যাট ইজ ওয়াই নো টাইম ইজ ভেরি শর্ট। তা সুতরাং উনি এটাকে বললেন, তারপরে বললেন আমি তাহলে 4 সপ্তাহ বাদে ফিক্স করি। তা কারণ করুণা নন্দী রিকোয়েস্ট করলেন যে মাইলর জাস্টিস ঋষিকেশ রায় এবং মাইলর জাস্টিস SBN ভাট্টির ডিভিশন বেঞ্চে যেটা যেন ভেরি শর্ট ডেট দেওয়া হয়। তখন ওরা বললেন তাহলে, মাইলর জাস্টিস ঋষিকেশ রায় বললেন তাহলে এটা 4 সপ্তাহ বাদে ফিক্স করি। আলটিমেটলি ওটা মার্চ মাসে ফিক্স হয়েছে। এইবারে সুপ্রিম কোর্ট তো শেষ ধাপ, এইটুকু একটু অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এছাড়া তো আর রাজ্য সরকারি কর্মচারীদের বিশেষ কোনো উপায় নেই। পথঘাটের আন্দোলন করে তো সব জায়গায় খুব একটা সুবিধা হচ্ছে বলে মনে হয় না। তা সেই জন্য এবারে যদি মার্চে হয়, এবং সেক্ষেত্রে মাইলর জাস্টিস ঋষিকেশ এই মাসের মধ্যেই উনি সুপার অ্যাডমিটেড হচ্ছেন। ফলে উনি স্থলাভিষিক্ত একজন যিনি হবেন তিনি ভালোভাবেই শুনবেন এবং তার মানে সুপার অ্যাডমিশন নিশ্চয়ই বেশ কিছুটা সময় লাগবে। আর তার সঙ্গে নিশ্চয়ই আরেকজন দ্বিতীয় জজ হিসেবে থাকবেন SBN ভাট্টি। এবারে তারা তো মোটামুটি ভাবে পিটিশনগুলো দেখে নিয়েছেন, হয়তো বেশি সময় লাগার কথা আর নয়। আচ্ছা, ডিএ মামলা যিনি শুনছিলেন বিচারপতি ঋষিকেশ রয়, উনি মার্চ মাসে রিটায়ারমেন্ট করছেন। না, উনি জানুয়ারি মাসে রিটায়ার করছেন। হ্যাঁ, এই জানুয়ারি মাসে উনি রিটায়ারমেন্ট করছেন, মার্চ মাসে আবার শুনানি দিয়েছে। তার মানে ওনার রিটায়ারমেন্ট হওয়ার পরে শুনানি ডেট পড়েছে। এটার কারণটা ঠিক বোঝা গেল না। ওনার ঘরে আর হলো না শুনানিটা, কোনোভাবে হয়নি। কিন্তু নতুন যিনি আসবেন বিচারপতি, নতুন বিচারপতির এজলাসে আবার নতুন করে হবে। এটা নতুন করে বলতে SBN ভাট্টি যিনি ব্যাপারটা জানেন এবং তার তো ফাইল টাইল ওনাদের আগেই দেখা আছে। আর তাছাড়া ওনারা প্রচন্ড এইসব ব্যাপারে যথেষ্ট চৌখস, সুতরাং তারা এগুলো ব্যাপারগুলো জানেন। সুতরাং নতুন জজের ঘরে এই মামলাটি শুনানি হলে নিষ্পত্তিও হয়ে যাবে, এটাই আমরা আশা করব। এছাড়া তো আর কর্মচারীদের বিশেষ কিছু করার নেই। ডিএ পাশে গেলে একটাই রাস্তা, দ্যাট ইজ আদালতের রাস্তা সবার জন্য খোলা আছে। কিন্তু আন্দোলন বা রাস্তার আন্দোলন এগুলো করে তো খুব সুবিধে হচ্ছে না, কারণ সুবিধে পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে সরকার এই রাস্তার আন্দোলনকে খুব একটা গুরুত্ব দিতে চায় না। বহু লোকই তো রাস্তায় বসে আছে দেখুন আন্দোলন করে। তাদের ক্ষেত্রে যে সরকার খুব বেশি তাদের নিয়ে মাথা ঘামাচ্ছেন এটা আমার তো মনে হয় না, বা তাদের এই নিয়ে কোনো হেলদোল নেই। আমি আন্দোলন নিয়ে কিছু কথা বলবো না এখন, কারণ আন্দোলনটা আন্দোলনের পথে চলছে। আন্দোলন যারা করছে সেটা তাদের ব্যাপার, তাদের অভিরুচি। কিন্তু আদালত সবসময় আদালতের ওপরে মানুষকে ভরসা রাখতে হবে, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। আমরা তো আমাদের সাধ্য মতন করেছি। আজকে যারা লাইভ স্ট্রিমিং দেখবেন তারা দেখবেন যে রেসপন্ডেন্ট নাম্বার 2 এবং 4 অর্থাৎ ইউনিটি ফোরামের তরফ থেকে করুণা নন্দী যিনি সিনিয়র আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী তিনি, এবং তার সঙ্গে নিশ্চয়ই আমাকেও দেখা যাবে যে আমরা যথেষ্টভাবে রিকোয়েস্ট করছি মাইলর্ডকে। আমিও সেটা মায়ের করুণা নন্দীকে জানিয়েছিলাম যে আপনি এটাকে ভেরি শর্ট ডেট করে করাবেন। সেই হিসাবে মোটামুটি শর্ট ডেটই পাওয়া গেছে 2 মাসের মধ্যে। এটা সামনের মাসে 4 সপ্তাহের মধ্যে দিলে ভালো হতো, কিন্তু যাই হোক সেটা তাহলেও মার্চের মধ্যে মানে 2 মাসের মধ্যে ডেট পাওয়া গেছে। অর্থাৎ 8 সপ্তাহের মধ্যে মনে হয় এই মামলাটি শুনানির জন্য আবার আসবে। স্যার,
তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, বাংলার মানুষ আর কতদিন দেখবে? মোটামুটি ভাবে তাহলেও আমাদের আদালতের উপরেই ভরসা রাখতে হবে, কারণ এছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। কারণ তাছাড়া আর কিভাবে মহার্ঘ ভাতা আদায় হবে? এই যে এসএসসি মামলা, এটাও পিছিয়েছে, বেশ কিছুদিন পিছিয়েছে। তাছাড়া হয়তো ওবিসির মামলা, সেটাও হয়তো পিছিয়েছে, যদি আমি সেটার ব্যাপারে জানি না, কিন্তু সেটাও পিছিয়েছে। তাহলে কিছু কিছু এইগুলো তো কিন্তু আদালতের ওপরে শেষ পর্যন্ত ভরসা রাখতেই হবে, কারণ মামলা, একটা কথা জেনে রাখতে হবে, উৎপত্তি যখন হয়েছে তখন নিষ্পত্তি হবেই। অর্থাৎ কোনো একটা মামলা দীর্ঘ সময় ধরে চললেও সেটা কিন্তু এক সময় নিষ্পত্তি হবে। আর এই মামলাটিও নিষ্পত্তি নিঃসন্দেহে হবে, বাকি মামলাগুলোরও সব নিষ্পত্তি হবে। কারণ একবার যখন মামলাটা শুরু হয়েছে ফাইলিং ডেট থেকে, সিন্স দ্য ডেট অফ ফাইলিং, যদিও আমরা এই মামলা ফাইল করিনি, রাজ্য সরকার ছবার গোয়ারা হেরে এখানে মামলা করতে এসছে। তবে আজকে অভিষেক মনু সিংভির তরফ থেকে একটি শব্দও খরচা করা হয়নি। আজকে আমরাই গিয়ে টাইম এর জন্য শর্ট ডেট প্রেয়ার করেছিলাম, কারণ যেহেতু জজ সাহেব নিতে চাইছেন না, ভেরি শর্ট ডেট প্রেয়ার করা হয়েছিল। যেহেতু জজ সাহেব নিতে চাইছেন, যদি নিতে চাইতেন আজকেই আমরা ফয়সালার জন্য উঠে পড়ে লেগেছিলাম, এবং একেবারে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন আমাদের সিনিয়র বরিষ্ঠ আইনজীবী করুণা আনন্দী। আমিও তৈরি ছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে জজ সাহেব বললেন যে টাইম ইজ ভেরি শর্ট, অর্থাৎ ঠিক 4:10 ম্যাটারটা ধরেছে, 3:50 নাগাদ ম্যাটারটা ধরেছে। তো সেখানে 10 মিনিটের মধ্যেই প্রলংড হিয়ারিং সম্ভব ছিল না বলেই হয়তো মহামান্য বিচারপতির দ্বয়, আর তার মধ্যে একজন তো সুপারঅ্যানুয়েটেড হচ্ছেন এই মাসে, সেই জন্য উনি সেটাকে মার্চে আবার দিন ধার্য করে দিয়েছেন। স্যার, অনেকেই এই আইন ব্যবস্থার প্রতি আর বিশ্বাস রাখতে পারছে না, কারণ এই ডিএ মামলা আজকের দিয়ে চলছে না, আপনিও জানেন, বছরের পর বছর টানছে। এবং যারা আন্দোলনকারী, তাদের মধ্যে একজনের সঙ্গে কথা হয়েছিল, উনি বলছেন হয়তো আমার আর জীবনকালে দেখে যেতে পারবো না এই ডিএ মামলার নিষ্পত্তি। এই যে আমাদের যে বিচার ব্যবস্থার এত লং প্রসেস, আমরা দেখলাম এসএসসি মামলাতেও একই জিনিস হলো, হিয়ারিং আজকে হলো না, শুনানি হলো না আজকে, আপনি জানেন, সেটাও জানুয়ারি মাসে ডেট করে দিয়েছে। এই যে আইন ব্যবস্থার প্রতি মানুষের অনীহা, এই অনীহা তৈরি হচ্ছে কেন? কি কারণ বলে মনে হয় একজন আইনজীবী হিসাবে আপনার? না, আইন ব্যবস্থার উপর অনীহা যদি কারুর এসে থাকে সেটা ঠিক না। আমরা যেহেতু গণতন্ত্র প্রিয় নাগরিক এবং গণতন্ত্রের মধ্যে বসবাস করি, সুতরাং আইন ব্যবস্থার উপর আমাদের ভরসা রাখতেই হবে। সেটা হয়তো সুপ্রিম মহামান্য উচ্চতম ন্যায়ালয়কে ওই সময়টুকু দিতে হবে। সরকারি কর্মচারী বলুন, শিক্ষক অশিক্ষক কর্মচারী বলুন, বা বাকি যারা মামলাকারী বিভিন্ন মামলার ক্ষেত্রে, যেমন ধরুন এই আপনার এসএসসি বা আপনার যেটা ওই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মামলা, তাদের সেইটুকু সময় সুপ্রিম কোর্টকে, উচ্চতম ন্যায়ালয়কে ভরসা করে দিতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় নেই। আর এইরকম সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন এসএনজেপিসির মামলা বহুদিন ধরে চলেছে। অর্থাৎ জজ সাহেবদের যে ডিএনএস অ্যালাউন্স এবং তাদের এক্সট্রা অ্যালাউন্সেস, যারা হিলি এরিয়ায় সার্ভিস করেন, তাদের মামলাও বহুদিন, আজকেও সেই মামলা ছিল। আমি সেই মামলাটির সম্বন্ধে খবর পাইনি, কিন্তু আমি যতদূর জানি আজকেও সেই মামলাটি ছিল সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন, এবং বহুদিন বাদে তাদের মামলার বকেয়া টাকা এবং আগের টাকা সমস্ত কিছু মিটিয়ে দেওয়া হয়েছে। এবং তার জন্য রাজ্য সরকারি যারা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে তাদের কল ফর করা হয়েছিল মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে। মাইলর তৎকালীন প্রধান বিচারপতি মাইলর জাস্টিস চন্দ্রচূড়, তিনি পার্সোনাল অ্যাপিয়ারেন্স করিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তারা বলেছিলেন যে হ্যাঁ, আমরা সমস্ত কিছুই দিয়ে দেব। সেটা অনেকদিন ধরেই চলেছিল সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের মামলা, এবং আজকেও ছিল সেই মামলাটি, আজকেও ছিল। এরকমই আমার কাছে খবর আছে, এবং আমি জানি আপনার চ্যানেলেও আমি আগে বলেছি। আমি জানি না আজকে কি হয়েছে। আমরা শুনছিলাম অনেক আইনজীবী বলছিল মমতা ব্যানার্জির রাতের ঘুম হারাম করে দেবে। আমার তো মনে হয় আইনজীবীদেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে স্যার। না, আমি সেটা মনে করি না। রাতের ঘুম কেউ কারুরই হারাম করবে না, কারণ এখানে হারাম করার কিছু নেই। যদি কেউ অন্যায়ের পথে চলেন, তার রাতের ঘুম হারাম হতে পারে, অর্থাৎ একদিন না একদিন। কিন্তু যারা সৎ পথে রয়েছেন তাদের কেন এই নিয়ে চিন্তা করবেন?
তাহলে তো সততার কোনো মূল্যই থাকবে না। সৎ যে হবে সে সৎ, তার রাত্রির বেলা আমার বাড়িতেও বলতো, আমার মাও বলেছেন যে তার রাত্রির বেলা 12টার সময় ভাত জুটে যায়। কিন্তু অসৎ যে হবে সে আজকে হয়তো একটু বেনিফিট পেতে পারে, কিন্তু আখেরে বেনিফিট পাওয়া খুব মুশকিল হবে, এটা আমি সবসময় মনে করি। এবার কার কি রাতের ঘুম দিনের ঘুম এগুলো নিয়ে আমি এসবের বিতর্কের মধ্যে যাব না। আমি সবসময় বলবো যে আইন ঠিক আইনের পথে চলবে এবং আইন ঠিক আইনের রাস্তা খুঁজে বার করে দেবে।